আজকে আমাদের শেষ দিন স্পেনে। আর দেখে মনে হচ্ছে যে আমরা টয়লেটে বেড়াতে এসেছি, কিন্তু না, আসলে আমরা যাচ্ছি আমাদের লাস্ট বিচ হপিংয়ে বেগুড় আর কোস্টা ব্রাভার দিকে। তো এইখানে একটা ছোট্ট স্টপ ছিল, সেই ছোট্ট স্টপের মধ্যে এত সুন্দর একটা টয়লেট আমি ক্যাপচার না করে পারলাম না। চলে এসেছি আমরা বিচে। এই বিচটার নাম হচ্ছে আইগুয়া ব্রাভা। এখানে সবই ব্রাভা লাস্টে। যাক গে, এটার নাম হচ্ছে আইগুয়া ব্রাভা। আজ বেশ গরম পড়েছে, একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়তে হবে। আজকে খুব ভিড় হবে নিশ্চয়ই গরমের জন্য। এই বিচটা যেহেতু পাহাড়ের কোলে, তাই জলটা খুব শ্যালো, মানে বালিটা বা মাটিটা হঠাৎ করে গভীরে চলে যাচ্ছে না, বালিটা অনেক দূর অবধি আছে। যাকগে, আমরা মাটিতে কাপড় টাপড় পেতে বসে পড়েছি। এইখানে সব ডিটেল দেওয়া রয়েছে পুরো এই বিচটাকে নিয়ে। এই বিচটা হচ্ছে বেস্ট, এত শ্যালো বিচ, যত দূরে খুশি দাঁড়ানো যায়। আর পায়ের ওপর দিয়ে মাছ বেরিয়ে যাচ্ছে, পায়ের ওপর দিয়ে মাছ ঘুরছে। এই যে ফিশগুলো, মনে হচ্ছে ফিশিটা যে আমরা হচ্ছি। সবই ঠিক ছিল, কিন্তু জলটা কনকনে ঠান্ডা, সব মাথায় উঠে যাচ্ছে একদম জলে পা রাখলে যত ভেতরে যাচ্ছি। যাকগে, মাছগুলো ভারী মজার, খালি ভয় লাগছে পায়ের তলায় চলে না আসে, তখন বেচারা মরেই যাবে। এখানকার লোকেরা দিব্যি এই কনকনে ঠান্ডা জলে স্নান করে যাচ্ছে, আমরাই পারি না। এদের কাছে তো এমন মনে হচ্ছে যেন গরম জল পুরোপুরি। যাকগে, অনেক দেরি হয়ে গেল আমাদের বিচে থাকলে যেরকম হয়, সময় কোথা দিয়ে কেটে যায়। এরপরে আমরা লাঞ্চ করব একটা রেস্তোরাঁতে। চলে এসেছি কালাব্রাসা বলে একটা বার্সেলোনা সিটির রেস্তোরাঁতে। খাবার খুবই ভালো, খুব সুন্দর খাবার। মাছই নিয়েছিলাম যেহেতু এখানকার মাছ বিখ্যাত। খাবার দাবার খেয়ে নিয়ে বার্সেলোনা সিটির মধ্যে যে বিচটা আছে বার্সেলোনেতা বলে, সেখানে যাব। আর এখানে আমার ছেলে এখন মাইকেল জ্যাকসন হয়ে গেছে, কিছু করার নেই। যাকগে, এইটা হচ্ছে সেই বিচের ধারটা, খুবই সুন্দর। আজকে রোদ্দুর উঠেছে বলে বিচটা অনেক ভর্তি। আমরা এখানে টুকটুক করে আইসক্রিম খেয়ে নিয়ে কালকে অনেক ভোরবেলা উঠতে হবে এয়ারপোর্টের জন্যে। প্রায় 5টার সময় বেরোতে হবে, তো 4টের সময় উঠতে হবে আমাদের। তাই শেষ দিনটা আমরা তাড়াতাড়ি করে ক্যাম্পিংয়ে ফিরে যাব। বিচ পুরোপুরি ভর্তি, যেহেতু অনেক গরম পড়েছে। আর ওই দূরে যে দেখা যাচ্ছে বড় বিল্ডিংটা, ওটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বার্সেলোনার। এখন বাজে সকাল 4:45। আমরা অলরেডি চলে এসেছি বার্সেলোনা এয়ারপোর্টে। গাড়ির চাবিটা ড্রপ করার আগে গাড়িটাকে ভালো করে চেক করে এইরকম একটা ড্রপ বক্সে চাবিটা ড্রপ করে দিতে হবে, গাড়িটা লক করে। যেহেতু দোকান খোলা নেই, তাই জন্য এরকম। যাই হোক, স্পেন ডায়েরি শেষ, এবারে ঘরে ফেরার পালা। কাল থেকে স্কুল অফিস সব শুরু, ব্যাস।